দাওয়াত যে মানুষ জিম্মাদারি, মুসলমানের জিম্মাদারি, এই মেহনত তার জিন্দেগির মাকসাদ আর উদ্দেশ্য, এটাও আমাদের দাওয়াতের মধ্যে। তো দুইটা জিনিস আমাদের দাওয়াতের মধ্যে, পরিপূর্ণ দ্বীনের দিকে দাওয়াত এবং প্রত্যেকটা মানুষের জিম্মাদারি, এটারও দাওয়াত। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, ওনাদের জিন্দেগির মধ্যে পরিপূর্ণ দ্বীন ছিল এবং সাথে সাথে ওনারা এটারও দাওয়াত দিচ্ছেন যে প্রত্যেকটা মানুষের জিন্দেগির মাকসাদ আর উদ্দেশ্য হয়েছে প্রত্যেককে, সমস্ত মানুষকে দ্বীনের দিকে ডাকা। এই জন্য বলতেছেন যে ভাই, এই দুই জিনিসের দিকে আমাদের দাওয়াত হবে। लेकिन ये दोनों बातें काबू में आ जाए तो इसके लिए इस तबलीग के अनवान से जो मेहनत हो रही है तो बताया जाता है कि अगर हमने बाद बुनियादी चीज़ों पर मेहनत की, ये जो 6 नंबर हैं, तो इस मुबारक मेहनत की बरकत से पूरे दीन पर चलना अल्लाह हमारे लिए आसान भी कर देगा और अल्लाह हमें पूरे दुनिया में इस मुबारक मेहनत के इहया का और इसका वजूद का अल्लाह हमें जरिया बना देगा। তো বলতেছেন যে ভাই, এই দুই জিনিসের দিকেই তো আমাদের দাওয়াত। এজন্য এই মোবারক মেহনতের মধ্যে এই দুই জিনিসের দিকে দাওয়াত এবং এই দুই জিনিস জিন্দেগির মধ্যে আসার জন্য মেহনত। বলতেছেন যে ভাই, এই মেহনতের মধ্যে 6 নম্বরকে খুব গুরুত্বের সাথে দাওয়াত দেওয়া হয়। এই 6 নম্বরের উপরে দাওয়াতের দ্বারা এটাই উদ্দেশ্য হয়েছে, যখন আমরা এই 6 নম্বরের উপরে মেহনত করব, আমাদের জিন্দেগির মধ্যে এক যোগ্যতা আসবে, আমাদের মধ্যে এক যোগ্যতা আসবে যে আমরা পরিপূর্ণ দ্বীনের উপরে চলতে পারবো এবং সাথে সাথে পুরা উম্মতকে এই পরিপূর্ণ দ্বীনের উপরে চালানোর জন্য মেহনত করতে পারবো। এই দুই জিনিস আমাদের ভিতরে আসবে। इसलिए हमारा निशाना नीयत के एतबार से तो पूरी दुनिया है और अपनी जात से लेकर, और ये बात हो कि मैं अपने दिल के अंदर उतारने की नीयत से ये बात कह रहा हूँ। यानी बंदा जब मुजाहदा करता है, मुशक्कत उठाता है, तो मुजाहदे के साथ हिदायत को छोड़ा गया है। लेकिन अगर बंदे ने अपनी नीयत कर ली तो अल्लाह इसको हिदायत देगा और अल्लाह इसको लोगों में हिदायत का जरिया बनाएगा। लेकिन अगर अपने दिल के अंदर उतारने की नीयत न हो और मुशक्कत कर रहा है, तो नीयत के न होने की वजह से फिर इसकी पूरी वो तरबियत नहीं होगी। और आम लोग भी, क्योंकि वो तो इस मुशक्कत से उमूमी तौर पर जब नहीं गुजर रहे हैं, तो पूरी बात उनके सामने भी नहीं आएगी और उनका बनना भी मुश्किल हो जाएगा। इसलिए ये जितने भी खूबियां हैं अपने अंदर पैदा करने की तरतीब ये है कि इसमें हमें लगना है, लेकिन सिफत तबलीग लगना है, यानी औलों को इसकी तरफ बुलाते हुए उसमें लगना है। इसमें दोनों चीजों को जमा करना है, एक तरफ इसकी तरफ बुलाना है और एक तरफ इस पर अमल करना है। वमन अहसनु क़ौलन मिम्मन दआ इलल्लाह व अमिल सालिहा। और इस अमल की वजह से किसी वक्त अपने आप को, जिन में हम मेहनत कर रहे हैं, उनसे अपने आप को बंदा बढ़िया न समझे। तो বলতেছেন যে ভাই, আমাদের নিশানা তো হয়েছে পুরা দুনিয়াকে সামনে রাখি আমরা মেহনত করব, কিন্তু সর্বপ্রথম আমার ভিতরে এই সিফাতগুলি, এই গুণগুলি আসে, আমার ভিতরে এই গুণগুলি পয়দা হয়। এজন্য আমাকেও নিয়তের মধ্যে, মেহনতের মধ্যে রাখা। তিনি বলতেছেন যে ভাই, যখন আমাকে সংশোধনের জন্য আমি মেহনত শুরু করব, মুজাহাদা করব, কষ্ট করব, চেষ্টা করব, তো আল্লাহ জাল্লা শানুহু মুজাহাদার মধ্যে হেদায়েত রাখছেন। আমার ভিতরে মুজাহাদার মেহনতের দ্বারা যখন এই গুণগুলি আসতে থাকবে এবং সাথে সাথে আমি পুরা দুনিয়াকে সামনে রাখি মেহনত করব, পুরা দুনিয়াকে সামনে রাখি আমি চেষ্টা করব, মুজাহাদা করব, কষ্ট করব, দাওয়াত দিব, আল্লাহ মানুষের মধ্যে পরিবর্তন করবেন। তিনি বলতেছেন যে ভাই, যখন আমরা আমাদের নিজেকে ভুলে যাব, আমার ভিতরে এই গুণগুলি আনার জন্য আমি চেষ্টা না করে, আমি চেষ্টা করব না, আমার ভিতরকে সংশোধনের জন্য আমার ফিকির থাকবে না, তো বলতেছেন যে ভাই, তখন আমার পরিবর্তন হওয়া মুশকিল হয়ে যাবে।
এবং যেহেতু আমার নিজের ভিতরে আনার জন্য মেহনত আর মশাক্কাতার চেষ্টা হইতেছে না, বলতেছেন যে ভাই এর দ্বারা অন্যের উপরে মেহনত করার দ্বারাও অন্যের পরিবর্তন হওয়া বলতেছেন যে ওই পরিমাণ হবে না। এজন্য সর্বপ্রথম আমার ভিতরে আছে, আমার ভিতরে পরিবর্তন হয়, আমি আমাকে খেয়াল করি এবং সাথে সাথে আমি যাতে পুরো দুনিয়ার মানুষের পরিবর্তনের জন্য জরিয়ার মাধ্যম হইতে পারি, এই দোনো জিনিসকে সামনে রাখি। আমাদের যখন মেহনত হবে তো আল্লাহ আমাদেরকেও পরিবর্তন করবেন এবং আমাদেরকে মানুষের জিন্দেগির পরিবর্তনের জন্য জরিয়া বানাবেন, মাধ্যম বানাবেন। तो उसमें एक एक कलमे वाला यकीन हो और उसके साथ फजाइल वाला इल्म हो और मसाइल वाला तरीका हो और अल्लाह का ध्यान हो और अल्लाह की रजा का जज्बा हो और नफ्स का मुजाहदा हो। इन चीजों को अपने अंदर पैदा करने के लिए औरों को इसकी तरफ बुलाना है। তো বলতেছেন যে ভাই এর মধ্যে সর্বপ্রথম তো আল্লাহর জাতের ইয়াকিন হইতে হবে এবং ফাজাইল ওয়ালা ইলম হইতে হবে এবং মাসাইল ওয়ালা তরিকা হইতে হবে এবং আল্লাহর জ্ঞান হইতে হবে এবং আখলাক সুন্দর হইতে হবে এবং আমাদের জিন্দেগি পরিবর্তনের জজ্বা হইতে হবে। বলতেছেন যে ভাই এই গুণগুলি আমাদের ভিতরে আনার জন্য আমাদের মেহনত। और इन चीजों को इबादत में जिंदा करना मकसूद है और इबादत में अगर नमाज में ये खूबियां पैदा हो गई तो बाकी इबादत में इन खूबियों का जिंदा करना मुश्किल नहीं। और इबादत के साथ अखलाक हैं कि इन खूबियों के साथ बंदा औरों के साथ मामला